দেখো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি শিলিগুড়িতে। তো শিলিগুড়ি যাব, আজকে অনেক কাজ নিয়ে বেরিয়েছি। শিলিগুড়ি আমার টেস্ট আছে একটা, করাবো। তারপর চোখের ডাক্তার দেখাবো মেয়েকে আমার, আর মেয়ের হচ্ছে পাসপোর্টের কাজ আছে আর কি, পাসপোর্টটাও ঠিক করতে হবে। তো ওটার জন্যই যাচ্ছি। তো অনেক কাজ নিয়ে যাচ্ছি, দেখি কটা বাজে বাড়ি আসতে আসতে আর কি। তো এখন বাজে 8টার সময় বেরিয়েছি, কারণ আমাদের পাসপোর্ট অফিসে আমাদের সময় দিয়েছে 10:30, আর এদিকে আমি যে টেস্টটা করাবো আনন্দলোকে সেটা আমাকে সময় দিয়েছে 10:30, মানে 10টা আর কি, 9:30 10টা। তো ওর জন্যই ভাবছি আগে আনন্দলোকে আসছিলাম, কিন্তু এখানে আমাদের আছে পাসপোর্টের টাইমটা হচ্ছে 10:30, আর এখানে আনন্দলোকে 11টা বেজে যাবে আর কি, টাইমটা মিলবে না। ওই জন্য আগে পাসপোর্টের এখানেই যাচ্ছি, আমার টেস্টটা পরে মহারাজায় হয়তো করাবো আর কি। চলো। তো এখন আসলাম আনন্দলোকে। তো সকালে গিয়েছিলাম, বললাম তো টাইমটা মানে ঠিক হচ্ছিল না বলে ওখানে হয়নি আমার টেস্টটা। তো পাসপোর্ট অফিসের সব কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, একদম ঠিকঠাক ভালো মতো, মানে টাইমলি পৌঁছে গেছিলাম। আর ওখানে তো টাইম যেটা দেওয়া থাকে পাসপোর্ট অফিসে আর কি, তো ওখানে ওই টাইমেই যেতে হবে আর কি, ওই টাইমটাই ধরতে হবে। তো পাসপোর্ট অফিসের কাজটা শেষ। মেয়ের হচ্ছে 5 বছরের করা ছিল যেটা, সেটা আর কি রিনিউ করতে হলো আর কি, 5 বছর পর, 5 বছর হয়ে গেছে, তো ওটা কমপ্লিট। এখন হচ্ছে আমি আসছি হচ্ছে মহারাজাতে, তো আমার টেস্টটা মহারাজাতে করাবো। আর এখানে যে এতটা সময় লেগে গেছে আমার টেস্ট করাতে, মানে অনেক প্রচুর ভিড় ছিল। তো আমার টেস্ট তো হয়ে গেল, রিপোর্ট পেলাম না, রিপোর্ট খুব দেরি হবে। এখন যাচ্ছি মেয়ের চোখের ডাক্তারের কাছে। রিপোর্টটা একটু লেট হবে বলেছিল প্রথমে 10 মিনিটে দিবে, এখন বললো 2 ঘন্টা। তো আগে যাব, এখন ভেতরে ঢুকতে হবে, চোখের ডাক্তার দেখিয়ে যাওয়ার পথে রিপোর্টটা নেব। বসে আছি, আসলাম চোখের ডাক্তারের এখানে। ডাক্তার বসছে, ডাকছে, এক এক করে ডাকিনি, এখন খাই যায়নি এখনো। কতক্ষণ যে লাগবে। আমিও দেখাবো, দুজনেই দেখাবো। ফাইল জমা করা হয়েছে। ও বসছে তো ডাক্তার, বুঝি ডাক্তারের রুম থেকে বেরোলো চক্রবর্তী, ডাকছে। চলো। তো এখন তো চোখের এখানে আসছি আর কি, চোখের ডাক্তার দেখাতে। ওই মেয়ের ওখানে চোখের টেস্ট হচ্ছিল। আমিও পরে আমাকেও বললো তোমার তো প্রচণ্ড মাথা ব্যথা, যার জন্য আমি অনেক কিছুই দেখিয়েছি। এখন বাজে 5:10 আসছে, ওই যে আসতেছে। আমরা এই চোখের ডাক্তার দেখানো হয়ে গেল দুজনেরই, শ্রেয়া আমিও দেখালাম মাথা ব্যথার জন্য বেশি, কারণ অনেক দেখিয়েছি, কমে না কিছুতেই, আবার দেখালাম। আর এখন আমার যে টেস্টটা করিয়েছিলাম মহারাজাতে, তো ওটাই রিপোর্টটাও আনতে গেল আর কি। এই রিপোর্টটা নিয়ে এখন বাড়ি যাব। 5:10 বাজে, ওর আবার গিয়ে 2টা টিউশনই আছে। মেয়ের তো 2টা ছিল সকালে, বন্ধ গেল। আর ওই যে রিপোর্ট নিয়ে চলেও আসছে, আমার যে টেস্টটা করলাম তো ওটারই রিপোর্ট আর কি। দেরি হয়ে গেল তখন, ওই সাথে আমাদের ডাক্তার দেখানোটাও হয়ে গেল চোখের। এই রিপোর্টটা নিয়ে চলেও আসছে। চলো এখন যাই বাড়ি। সেই কখন বেরিয়েছি 8টার সময়, গিয়ে স্নান করতে হবে। তারপর আর একটু খাবার বানিয়ে নিয়ে আসছিলাম, যে অনেক জায়গায় যাব, কোথায় খাওয়ার টাইম পাবো কি না পাবো, আমি একটু খাবার বানিয়ে নিয়ে আসছিলাম বাড়ির থেকে, ওটাই খাওয়া হয়েছে। তো ঠিক আছে, হ্যাঁ ডিগ্গিতে ভরে নেবেন। ডাবটা বড় হয়ে গেছে সব, এগুলা তো বিছন হয়ে গেছে না এগুলো? হ্যাঁ, না আগাগুলা মানে নরমই আছে। তো এখন বাজে বাজে 9:30, আর আমরা আসছি বাড়িতেই 7:45 দিকে বাড়িতে ঢুকেছি আর কি। এসে তো স্নান টান করলাম, আর পায়েলকে একটু বলেছিলাম যে ম্যাগি ভাজা করে রাখতে আর কি। তো
ও পায়েল করে রাখছিল, তো ওটা এসে খেয়ে ও তো খেয়েই সাথে সাথে পড়াতে গেল, পড়ানো ছিল। আর আসার পথে দেখতে পেলে একটু আমার ছোটো মাসির বাড়ি পড়ে আর কি, ছোটো মাসির বাড়ি ঢুকেছিলাম, একটু ঢুকে দেখা করে আসলাম। আর মাসির বাড়িতে তো দেখতে পেলে প্রচুর সবজি টবজি হয় আর কি, মাসি আবার ওই মিষ্টি কুমড়ো, ডাঁটা, ভুট্টা এসব দিয়ে দিল, নিয়ে আসলাম আর কি। আর এসে একটু চা খেলাম, চা খেয়ে প্রচুর বাসন জমে গেছিলো, মানে আমি একটু খাওয়ার পানি নিয়ে গেছিলাম। আর কি বলো তো, বললাম তোমাদের মানে শ্রেয়াও ছিল, আর নানান জায়গায় আজকে অনেক জায়গায় কাজ ছিল, তো ছুটোছুটি কোথায় হোটেলে খুঁজবো, গাড়ি পার্কিংয়ে হচ্ছে মেন সমস্যা, পার্কিং পাওয়া যায় না সহজে। তো একটু খাওয়ার বানিয়ে নিয়েছিলাম যে শ্রেয়ারও খিদে পেয়ে যাবে, তো গাড়িতে খাওয়াটাও হয়েছে। ওই বাসনপত্র, চায়ের বাসন সব বাসন টাসন মেজে তারপরে একটু রান্না করলাম হচ্ছে ডালে আলু সেদ্ধ দিয়েছি, ওটা মেখেছি আর কি, আর ডিম আমলেট করবো। এই ডাল আলু সেদ্ধ আর ডিম আমলেট দিয়ে এখন রাত্রে খাওয়া হবে, হয়ে গেছে, আমলেটটা পরে করবো আর কি। ও যে পড়িয়ে এখনই আসলো, আর শ্রেয়া ঘুমিয়ে পড়েছে। ওকে আজকে মানে চোখের ডাক্তার দেখালাম দুজনই, শ্রেয়ার চোখের পাওয়ারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক বেড়ে গেছে পাওয়ার এক বছরে, মানে প্রত্যেক বছরই ওর একটা পাওয়ার চেক আপ থাকে আর কি চোখের, বলছে প্রতি বছর একবার করে মানে পাওয়ারটা চেক আপ করাবে। তো এবার দেখি পাওয়ারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো আর ড্রপ দিয়েছে, আজকের দিনটা একটু ঝাপসা দেখবে আর কি, মানে টিভি, পড়াশোনা, মোবাইল একদম চলবে না আজকে। তো এসে ও ঘুমিয়ে পড়েছে একটু খেয়ে, তো পরে ডাকবো, একটু পরে ডেকে ভাত বলবো খেয়ে তারপরে ঘুমাবে আর কি। ওইভাবে ঘুমাচ্ছে, আমি একটু আসলাম করে একটু শুয়েছিলাম, যে না একটু তো বলা হয়নি ভিডিওটা শেষ করি। এতক্ষণ এই যে রান্নাঘরে কাজ করে, তার মাঝে আবার পাখির বাসনগুলো পায়েল বের করে দিল, আমি ওগুলো ধুয়ে রেখে আসলাম। এসে হয়ে গেছে, এই তো আমার রিপোর্টটাও আনা হয়ে গেছে, মানে যা যা কাজ নিয়ে গেছিলাম আজকে সবগুলো কাজই হয়ে গেছে। রিপোর্টটা দেখাবো মঙ্গলবারে, ডাক্তার বসে, সব কাজই, পাসপোর্টও কমপ্লিট, তারপর ভেরিফিকেশান আসবে আর কি, কবে ডেট দেয়, ওটাই কমপ্লিট সব যা যা ছিল। আমাকেও পাওয়ার দিয়েছে, আমারও যেটা পাওয়ার ছিল, বললাম না চশমাটা পরতে খুব অসুবিধা হতো, মানে প্রচণ্ড ঘোলা দেখাতো আর কি, হতো না আর কি পাওয়ারটা। তো আমারও পাওয়ার দিয়েছে, দেখি আগে চেয়ারটা বানাবো তারপরে আমারটা বানাবো চশমা। তো ঠিক আছে, আজকে এখানে ভিডিওটা শেষ করছি আর কি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।